তাদের পকেট খালি করে শেখ হাসিনা এবং তার দোসররা গত 15 বছর একটা ভাই দেখো আল্লাহ হাফেজ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত দায়িত্ব তুলে শিক্ষক জনাব জায়েদ হোসেন। আসসালামু আলাইকুম। যত পরিবেশের উপর প্রভাব বিস্তার করে এমন কোন অপকর্ম যেন না ঘটে। এবার সয়েল প্রভাবে পড়ছি যে বালু উত্তোলন করলে এক পাক ধসে যাবে এবং আস্তে আস্তে পানি অবৈধ কাল যাতে ভবিষ্যতে না হয়। আমি শুধু এই জন্য প্রশাসন নয়, আমরা যারা এখানে আসি তো আমরা সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আর এটার মধ্যে আমার কাছে এই সব জায়গায় একটা ঢাকলা বাধাই আছে। গত 15 বছর ধরে শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশে যেমন উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে নগরকান্দা সালতায় উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার পাচার, ব্যাংক লুট, এগুলো আমরা গত 15 বছর ধরে দেখে আসতেছি, যা আমাদের সাধারণ জনগণ, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের ছাত্র যুবক যারা ছোট ছোট ব্যবসা করে চাকরি করে খেটে খাওয়ার চেষ্টা করছে, তাদের বাড়ি গাড়ি শূন্য করে তাদের পকেট খালি করে শেখ হাসিনা এবং তার দোসররা গত 15 বছর লুটপাট করেছে। আজকে 5ই আগস্টের পরে, ফ্যাসিবাদের পরে, এত রক্ত ঝরার পরে, এত নেতাকর্মী, বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুনের পরে, এত আত্মাহুতির পরে, এত ছাত্র জনতার আন্দোলনের পরে, আত্মাহুতির পরে, যখন আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি, তখন ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিবাদের দোসররা এই ধরনের অবৈধ কাজ করে আমাদের গ্রাম বাংলার কৃষকদের, আমার নগরকান্দা সালতার সাধারণ মানুষের ক্ষতি করতেছে। কুমার নদ একটা ঐতিহ্যবাহী নদ। এই নদীর উপর নির্ভর করে বহু হাজার হাজার আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের জীবিকা নির্বাহ হয় বিভিন্নভাবে। যে এই অবৈধ কাজ বন্ধ হোক। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.